গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগস। তো এখন রেডি হয়ে গেছে, যাবো হচ্ছে আমাদের দেশের বাড়ি গোলসি। আর এখানে এখন ফুল রেডি হয়ে গেছে, দেখো। এই যে এখন রেডি হয়নি, তারপর তোমাদের একটু বাইরেটা দেখে দেখো। হঠাৎ করে গেছে এত পরিমাণে, মানে বাইরে কুয়াশা চলে এলো, কিছু বলে না। 8টা 9টা বাজে গেছে, হঠাৎ করে এত পরিমাণে যে কুয়াশা বেড়ে গেলো, এখন হয়তো বুঝতে পারছি না। আমি তোমাদের মেন রোডে দেখাবো, দেখবে। আর এখানে এখন গাড়ি বার করে নিই, গাড়ি বার করে এদিকে সমস্ত গাড়িতে জল দিয়ে নিই, গাড়ি বার করে তারপর এখানে রেডি হয়নি। এখানে হেলমেট পরে, আর এদিকে দেখো মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তারপর চলে আসা হচ্ছে মেন রোডে। দেখে দেখে দেখো গাইস, গাড়িগুলো মানে কুয়াশা, এত পরিমাণে কুয়াশা, ক্যামেরায় অতটা বুঝতে পারছো নাকি বলতে পারছি না। কিন্তু গাইস রিয়েল লাইফে মানে যখন আমি দেখছিলাম, মানে প্রচণ্ড কুয়াশা ছিল। তারপরে এখানে চলে আসি হচ্ছে দেশের বাড়িতে। তো এখানে মা এখানে পুজো করা ছিল, রক্ষাকালী মায়ের পুজো। আর বিশেষত আমরা পুজো করাতেই এসেছিলাম হচ্ছে আমাদের দেশের বাড়ি। এখানে রক্ষাকালী মায়ের পুজো হয়। তারপর এদিকে বাবা গঙ্গাধরের পুজো হয়, যেটা আমাদের গ্রামেরই ঠাকুর। তো এখানে বামুন ঠাকুর পুজো করছে না। আর এদিকে তোমাদের একটা জিনিস দেখায়, দেখো। এখানে যে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাঘের ছাল গাইস, অরিজিনাল বাঘের ছাল। এটা অনেক পুরনো। তারপর গাছ ঘরে এসে এদিকে মুড়ি খেয়ে নিই। এন্ড মুড়ি খেয়ে তারপরে তোমাদের একটু দেখা, দেখো এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, এখানেই আমার ছোটোবেলা শৈশব কেটেছে। তো এই যে এই বাড়িটা আগে আরও জায়গা ছিল, এখন গাছ অনেকটা মানে কীরকম জঙ্গল টাইপ হয়ে গেছে। আর এইদিকে ভেতরে তোমাদের দেখা, দেখো এখানে মুড়ি নিয়েছিলাম খাবো বলে। তো আর এদিকে দেখো গ্যাস, এই গ্যাসই মা রান্না করেছিল আজকে। আর এইখানে বাড়িগুলো দেখো গ্যাস, মানে মাটি ছেড়ে ছেড়ে পড়ে গেছে। গ্রামের বাড়ি এখন বুঝতে পারছো কেউ থাকে না। তো এই অবস্থা। তারপরে এখানে দুধ আর ভাত দিয়ে খেয়ে নিই। মা রান্না করেছিল এখানেই ওই গ্যাসেতে। তারপরে গ্যাস এখানে এখন রেডি হয়ে গেছে, যাবো আবার বেরিয়ে পড়বো বলে। আর এখানে সমস্ত কিছু চাবি টাবি মেরে নিই, তারপর আমরা বেরিয়ে পড়ি। আর আসার সময় গেছে এদিকে গরম গরম জিলাপি বাজছিল মিষ্টির দোকানে, তো এখান থেকে জিলাপি কিনে নিই। দিয়ে গেছে এখানে অনেকক্ষণ গাড়ি চালানোর পর পানাগড় ঢোকার আগে ওইখানে দাঁড়িয়েছিলাম। এখানে আমি সবসময়তে যখনই বাইরে কোথাও যাই, আসার সময় এখানে দাঁড়াই, কারণ এখান থেকে কারখানার ভিউ আর এদিকে ট্রেন লাইনের ভিউ ভাই দেখতে নেক্সট লেভেল লাগে, কিছু বলে না। আর এদিকে সাথে জিটি রোডের ভিউ আছেই। তো এইখানটা আমার বেশ ফেভারিট জায়গা, তো এখানে প্রায়ই দাঁড়াই। তারপরে গ্যাস চলে আসে যে বাড়ি, বাড়ি এসে প্রচণ্ড ক্লান্ত হয়েছে, তো রাতে আর কিছু সেরকম খাই না, তো শুয়ে পড়ি। কারণ সকালেই জার্নি, সকাল আবার তারপরে ফিরে আসে। তো বাই বাই, গুড নাইট।